আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি ওয়াটার কালার দিয়ে একটা পেইন্টিং করে দেখাবো, মানে নিজের জন্য করব। তো আমি কি করবো আমি সেটাই দেখাবো, কোনো কিছু না। আমি জাস্ট আমি বুঝতেছিও না যে এত বড় এটা আমি কিভাবে ফ্রেমে কি করব। তো জানি না কি করবো, দেখি যাই করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আর এটার জন্য আমি ওয়াটার কালার নিয়েছি, এই যে ওয়াটার কালার। তো দেখি কি করতে পারি, আমি যাই করি আমি তাই দেখাবো, আর এখানে কিছুই নাই। এখন আমি ক্যামেরাটিকে সেট করে নিচ্ছি। এই তো হাই। সবার প্রথমে আমি একটি কার্টিজ পেপার নিয়েছিলাম, তারপর জল রঙকে প্লেটে রেখেছি, আর সেই সাথে পুরো কার্টিজ পেপারটার উপরে আমি পানি ছিটাই দিয়েছিলাম। আর পানি ছিটানোর পরে আমি ওয়াটার কালারটা এর উপর অ্যাপ্লাই করব, কারণ ওয়াটার কালার করার নিয়মই এমন, পানির সাহায্যে এটা করতে হয়। আর আমি এই ছোট ব্রাশ দিয়ে করতে করতে এত বেশি সময় লাগতেছিল, তো পরে দিয়ে একেবারে পুরোটাই ছিটাই দিয়ে হাত দিয়ে একদম যেহেতু এটা অনেক বড় ছিল, তো যার কারণে আমি হাতও ব্যবহার করেছি। এরপরে আমি আস্তে আস্তে এটা করতেছি আর কি। এটা মূলত আম্মুর জন্য করা। আম্মু বলছিল সামনে ঈদ আসতেছে আর ড্রয়িং রুম একটু খালি খালি লাগতেছে, তো এখানে কিছু করে এখানে দেওয়ালে লাগানো যায়। তো এখন আমি সেই অলস, আমার একদম ইচ্ছা করতেছিল না, তো কারণ একটা ড্রয়িং করতে না অনেক সময় লাগে। তো পরে দিয়ে কি করলাম, আমি ভাবলাম যে ওয়াটার কালার দিয়ে করি, কারণ ওয়াটার কালার দিয়ে খুবই ইজিলি করা যায়। আর অত যদি ডিটেলস নাও দিই তাও কোনো সমস্যা নেই, দেখতে মোটামুটি ভালোই লাগে। আর আমার কি এত কি প্রফেশনাল না, যেটা ইউটিউব থেকে বা অনেক জায়গায় দেখে যেরকম পারি ওরকমই। তো ভাবলাম ওয়াটার কালার দিয়ে 1-1.5 ঘন্টার মধ্যে কিছু একটা করা যাক। তো ওটার জন্য করতেছি যখন, আমি ভাবলাম একটু ভিডিও করে ফেলি, এভাবে আর কি আমার করা। কাজ করতে আর কথা বলতে বলতে আমার বেস করা শেষ। এখন এটাকে আমি ভালো করে শুকাবো। শুকানোর পরে আমি পেন্সিল দিয়ে পাল তোলা কতগুলো বড় নৌকা থাকে না, ওগুলোই আঁকবো। আঁকার পরে ওই পেন্সিলের উপরেই আমি কালার দিয়ে ওটাকে সুন্দর করে রং করবো আর কি। এখন আমি নৌকার উপরে ডিটেলস দেওয়ার চেষ্টা করতেছি। আমি আমার ইচ্ছা মতো রশি দিচ্ছি আর দিচ্ছি, একদম নিজের ইচ্ছার উপর। আসলে এটা আমার সাথে হয়, আমি ধরুন কোনো ভিডিও বা ছবি দেখে করতে গেলে দেখা যায় যে এটা অন্যরকম হয়ে যায়, আসলে করতে করতে ইচ্ছা অনুযায়ী অনেক কিছুই চেঞ্জ হয়ে যায়। এখন আমার রং করা প্রায় শেষ। এরপরে আমি এটাকে বাঁধানোর জন্য দিব। এখন এটাকে ঘরে নিয়ে যাওয়ার পালা। তারপর আমি সুন্দর সুন্দর ছবি তুলবো, ভিডিও করবো, তারপর দেওয়ালে সাজাবো, সেটা আপনাদেরকেও দেখাবো। এই তো আমার ফাইনাল লুক। আশা করবো আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।